তোমরা কে কে এরকম ভাবে খাও আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? বিশাল ব্যাপার তো, এ তো প্লাস্টিকে করে বাড়ি নিয়ে যেতে হবে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রাজেশ। আপনারা দেখছেন রোজকার গল্প, ব্লগ নাম্বার 7। তো চলুন শুরু করা যাক। আজকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো সকালবেলায়, সঙ্গে সঙ্গে একটু বাজার করার ব্যাপার আছে। আর মেয়েকে নিয়ে যাবো হচ্ছে আমি ওই রঙের মানে আঁকার জিনিসপত্র নিতে। স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে। আজ তোদের কি স্কুলে আঁকা কম্পিটিশন? আচ্ছা ঠিক আছে, যাই। ব্যাগটা দাও আমাকে, আর চশমাটা দাও তো আমাকে। তো গাইস, বুধবারের মর্নিং আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে রং কিনতে। এখানে রথ হবে, রথের জায়গা তৈরি করা হচ্ছে। হ্যাঁ এখানে তৈরি হয়ে গেছে। কারণ আমাদের যে রথটা আসে সেটা রবীন্দ্রনগর থেকে আসে। আমরা যেখানটা কাজের সাইড দেখিয়েছিলাম, তোমরা পাটে দেখেছো হয়তো, কিন্তু সেইখান থেকে রথটা আমরা হেঁটে নিয়ে আসা হয়, এখানে আসে। এটা হচ্ছে মামার বাড়ি। এখানে থেকে আবার এক সপ্তাহ পরে আবার ফিরে যায় নিজের বাড়ি। হ্যাঁ, তো যখন আমরা যাব তখন দেখা হবে আবার তোমাদের সঙ্গে। হেই গাইস, তো আমরা দেখো তুলি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 5 এর। তো বন্ধুরা, আজকে আমরা ডাব খেতে চলে এসেছি। ডাবে প্রচুর শ্বাস হয়েছে বন্ধুরা। বিশাল ব্যাপার তো, এ তো প্লাস্টিকে করে বাড়ি নিয়ে যেতে হবে। সো হে গাইস, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখছি একটা সারপ্রাইজ। তোমাদের দিদিভাই আমার জন্য আজকে ব্রেকফাস্টে ম্যাগি করেছে। তো ম্যাগি খাবো। ম্যাগি খেয়ে দে আমি আমার কাজগুলো আরও মেটাবো। আর আজ কিছু কাজ আছে, সেগুলো মেটাতে হবে। কারণ যেহেতু কালকে রথ আছে, কিছু টুকটাক কাজ মেটানো আছে। আরে গোটা জিরে ওনার কাছে ছিল না, তো কি করবো? না পুলাই পচাই আলুর সাথে আজকে খুব খেলামেলা হচ্ছে আজকে আমাদের বন্ধুরা। দেখে তো ছোট বোন আলু পুচু আলু খেলবি? আজকে ছুটি আছে আলু, চ খেলি করি। আলু পুচু খেলবো হোলি, রঙ দেবো না আলু আলু উল্টো পিঠে ঘোরে খালি ভয়, হাত দিয়ে বন্ধু আলু বলছে খেলবো না। সো বন্ধুরা, আমসত্ত্ব তৈরি করেছে, গরমকালে করেছিল আম দিয়ে। একদম ন্যাচারাল আমসত্ত্ব, তোমরা খুব ভালো করে দেখো। একদম ন্যাচারাল আমসত্ত্ব করেছে তোমাদের দিদিভাই। তো আমসত্ত্ব এতটাই ফ্রেশ আর পুরো মশালা মতো। একটা নর্মাল, এটা নর্মাল, আর এইটা হচ্ছে মশালা আমসত্ত্ব আছে। এই যে কতটা জুসি হয়েছে দেখো, কতটা মোটা, একদম দারুণ হয়েছে। একদম ন্যাচারাল স্বাদ। আর কি বলবো, দোকান আমসত্ত্বের মতো না, এর থেকে অনেক হাজার গুণ টেস্ট বেশি। ন্যাচারালিটির একটা আলাদাই গুণ। এই একটা টুকরো খাচ্ছিলাম, এই একটা টুকরো। এটা মশলা আছে, দারুণ স্বাদ। দেখলে বুঝতে পারবে এটা কতটা জুসি। খুব গরম, খেতে গেলে আমাদের বাড়িতে আসতে হবে কিন্তু। সো হ্যালো বন্ধুরা, আজকে বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। তো একটু অন্যরকমভাবে রেসিপি করার জন্য এই যে নারকোলটা দেখতে পাচ্ছ, যেটা ডাব আমি খেলাম, এই নারকোল আর এই যে চিংড়ি মাছ, এই নারকোল আর এই চিংড়ি দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি হবে। এই রেসিপিটা জানতে পারবে দুপুরবেলা। আর এই মাথাটা বাটা হবে, এই যে মাথাটা দেখছো এটা বাটা হবে, আর এইটা দিয়ে রেসিপিটা হবে অ্যাকচুয়ালি। সো বন্ধুরাই দেখো, সাদা নীলকণ্ঠ নিয়ে চলে এসেছি। এবার মাটিটা তৈরি করিনি। দেখো, মাটির সাথে একটু বালি মিশিয়ে নিতে হবে, যাতে বর্ষার সময় মাটিতে জল জমলে কি হয়, শিকড়টা পচিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই মাটিটা ভালো করে তৈরি করে নিতে হবে একটু বালির সাথে। মানে 40% মাটি হলে 60% বালি থাকবে, তাহলে মাটি এরকম ঝুরঝুরে হবে। তাহলে ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে। ড্রেনেজ সিস্টেম ভালো হলে মাটির তাহলে গাছ খুব ভালো থাকে।
তো এবার আমরা প্যাকেটটা খুলে নিচ্ছি। এই যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটা তোমরা অন্য কোনো গাছে পরবর্তীকালে লাগাতে তোমাদের সুবিধা হয় বা লাগাতে পারবে। তাই প্যাকেটটাকে নষ্ট করো না, প্যাকেটটাকে জাস্ট খুলে নাও গাছটা থেকে, তাহলে দীর্ঘদিন তোমরা ব্যবহার করতে হবে। এটাকে অ্যাকচুয়ালি গ্রো ব্যাগ বলা হয়। তো গাছটা বের করে নিচ্ছি, এটা কাজে লেগে যাবে, এটা রেখে দেওয়া যাক। আর দেখো কত সুন্দর রুট বলটা তৈরি হয়েছে, ফার্স্ট ক্লাস রুট আছে গাছটা, একদম সাদা শিকড় তৈরি হয়ে গেছে। তো এবার চটপট বসিয়ে নেওয়া যাক গাছটাতে। এবার মাটিটা আমরা রিফিল করে নিই। আর টব খুব ভালো যেন ফুটো থাকে টবে, বর্ষার সময় মেন হচ্ছে টবের ফুটো, জল যাতে পাস হতে পারে। এবার মাটিটা তলায় একটু কিছু দিয়ে সুন্দর করে মাটিটা দিয়ে নিতে হবে। তারপর টবে গাছটা বসিয়ে দাও, দিয়ে পাশ থেকে ভালো করে মাটিগুলোকে দিয়ে ভালো করে চেপে দাও। তাহলে দেখো গাছ তোমাদের সুন্দর করে ফিট হয়ে গেল। তো বন্ধুরা, প্রথম জল নিজের হাতে দেওয়া উচিত, দেখো এইভাবে দেওয়া যায়, দেখতে হয় গাছের সাথে সম্পর্ক ভালো হয়। এই জল দিয়ে দিলাম। এই যে ও এখন সেমি শেড এরিয়াতে আছে, যেখানে দেখো এই শেডের ছায়াটা পড়বে সম্পূর্ণ, আর ওপরের শেডের ছায়াটাও পড়বে, আর বেলার দিকে রোদটা হালকা এসে ওর গায়ে পড়বে, এতেও ভালো থাকবে। আমি আগের নীলকণ্ঠটা করেছিলাম, আমি কতটা সুন্দর, এরকম নীলকণ্ঠ সবাইকে লতিয়ে দেখতে দেখো না, আর আমি নীলকণ্ঠ করেছি দেখো সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, এরকমভাবে ঝাঁকড়া। আর এটা আস্তে আস্তে আরও সুন্দর বাল্বি হবে, খুব সুন্দর। আগামী দিনে এর ওপরের বুশিটা অনেক বড় হবে, গম্বুজ টাইপের, আর ফুল একসাথে 250-300টা ফুল একসাথে আসবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে। আজকে খাবারের আছে আয়োজন, দেখো চিংড়ি মাছ মাথা বাটা, একটা টুকরো পেঁয়াজ আর ভাত। শুধু তাই নয়, সঙ্গে আরও স্পেশাল, চিংড়ি মাছ বাটাটা দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, ঝাল একদম পারফেক্ট হয়েছে, খুব অতিরিক্ত ঝাল না যে খুব কষ্ট হবে, এমনি গরম পড়েছে তুমি জানো সবাই, তবুও চিংড়ি মাছ বাটাটা খুব সুন্দর হয়েছে। আমি সকালবেলা বলেছিলাম না চিংড়ি মাছ নিয়ে এসেছি, না দেখো চিংড়ি মাছ সর্ষে বাটা থেকে সুন্দর করে করেছে, খুব সুন্দর করে। তুমি একটু পিসটাগুলো তুলে দেখাও, সুপার হয়েছে। আর ডাল আছে সঙ্গে, তাহলে খাওয়াটা চটপট সেরে নিই। এবার ডালের পালা, ডাল হয়ে গেলে এবার চিংড়ি মাছ। বন্ধুরা, চিংড়ি মাছের সর্ষে বাটাতে চিংড়ি মাছ চলে এসছে। তো এই যে চিংড়ি মাছ সকালবেলা একটু সস্তাতেই পেয়েছিলাম, তো অনেকদিন খাওয়া হয় না চিংড়ি মাছ, তো একটু টেস্ট করে দেখি। সর্ষেটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ঝাঁঝালো এই চিংড়ি মাছ। এবার টেস্ট করে দেখি। কি টেস্ট, জবরদস্ত ভাই সাব। বর্ষার দিনে তো বেশ ভালোই খাওয়া। লঙ্কাটা একটু ডলে নিই, সেন্ট কিটা গাছের লঙ্কা আমাদের। চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে ডাইরেক্ট জিভে। চিংড়ি মাছটা খুব ভালো স্বাদ দিয়েছে জানো, সুন্দর হয়েছে মাছটা। দেখো বুঝতে পারবে পুরো প্রপার, কোনো রকম সমস্যা নেই, পুরো ফ্রেশ চিংড়ি। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করি আমি, সেই টেস্ট। তো তোমরাও বানিয়ে খাও। আমি তোমাকে প্রসেসগুলো একবার দেখো, তোমরা তো চিংড়ি মাছ বানিয়ে খাও, তো আমরা একবার প্রসেস তোমাকে বানিয়ে দেখাবো তোমাদেরকে, তোমরা একবার খেয়ে দেখবে। রান্না অনেক বড় শিল্প, তো তোমরা খেয়ে দেখবে, বলে একটু চেঞ্জ হবে টেস্ট। সো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো অন্যকে অসম্মান করতে নেই, পুরো থালা চকচকে, এই একটা লঙ্কার ইয়ে পড়ে আছে। সো বন্ধুরা, ব্লগটা আজকে এতটুকুই থাক, অনেক লম্বা হয়ে গেছে আজকে, মিনি ব্লগই থাক। আবার দেখা হচ্ছে কালকে, কারণ মেয়ে আবার মেডেল পাওয়ার ব্যাপার আছে আজকে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, তাই একটা ব্লগে সব বলা সম্ভব নয়। তো বন্ধুরা, ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থেকো।